যেতে চাই সালমান সাব্বিরের কাছে। সম্মিলিত শিক্ষার্থী জোট বেশিরভাগ প্যানেলই নির্বাচন পেছানোর কথা বলছে, আপনাদের দিক থেকে এখনো পর্যন্ত কোনো অবস্থান জানা যায়নি। দেখেন, দীর্ঘ ৩৫ বছর পরে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচন হচ্ছে, এটির অন্যতম একটি কারণ হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী এবং জুলাই বিপ্লবের সময় একটি দাবি ছিল যে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা। ভিসি স্যার যখন ৫ সেপ্টেম্বর ভিসির দায়িত্ব গ্রহণ করেন, তারপরেই কিন্তু স্যার বলেছিলেন যে আগামী ৫ মাসের মধ্যে আমরা রাষ্ট্র বাস্তবায়ন করব। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও ওনারা সেটি পারেননি। পরবর্তীতে জুনের লাস্ট উইকের দিকে একটি ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটকেও পিছানো হয়েছে। দীর্ঘ ১ মাস পরে এসে ৩০ জুলাই সম্ভবত হচ্ছে তফসিল ঘোষণা করা হয়, যার ডেট ছিল হচ্ছে ১৫ সেপ্টেম্বর। সেই ১৫ সেপ্টেম্বরকেও পিছিয়ে এখন করা হয়েছে ২৫ সেপ্টেম্বর। এবং ঠিক নির্বাচনের ২-৩ দিন আগে এসে যখন আমরা দেখলাম যে পোষ্য কোটার মতো একটি মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে আসা হলো এবং আবার একটি গুঞ্জন তোলা হচ্ছে যে ২৫ তারিখে নির্বাচন সম্ভব না, এটিকে আবার পিছাতে হবে, তখন আমাদের কাছে সুস্পষ্টভাবে মনে হয় যে এটি রাষ্ট্র বানচালের একটি প্রক্রিয়া। এবং দীর্ঘ ৩৫ বছর ধরে যে শিক্ষার্থীদের তাদের যে অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এবং ক্যাম্পাসে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি স্টুডেন্টদের যে একটা স্টেক এবং স্টুডেন্টদের যে একটি অধিকার আদায়ের জায়গা, সেই জায়গা থেকে আবারও শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখার একটি পরিকল্পনা। এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস সুস্পষ্টভাবে বলতে চাই যে যখন পোষ্য কোটা সামনে আসলো, আমরা কিন্তু দুইটা পয়েন্টে কথা বলেছি। এক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার কোনো অস্তিত্ব থাকতে পারবে না। ২, ২৫ তারিখেই রাষ্ট্র নির্বাচন বাস্তবায়ন করতে হবে। এখন দেখেন, এই জায়গা থেকে আমরা প্রশাসনের যারা আমরা ভোটার এবং প্রার্থী রয়েছি, আমাদের কাছে সুস্পষ্ট বার্তা হচ্ছে আমরা যেহেতু দীর্ঘদিন প্রচারণা করেছি এবং সবকিছু উতরাই ২৫ তারিখে ভোটের তারিখ ঠিক করা হয়েছে, আমরা চাই ২৫ তারিখেই নির্বাচন হোক। তবে এই জায়গাতে প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গার পরিবেশ স্বাভাবিক থাকবে। যে সকল ভোটার বা প্রার্থী এবং শিক্ষার্থীরা শঙ্কার মধ্যে রয়েছে, সেই শঙ্কা দূর করার দায়িত্ব প্রশাসনের এবং একটি সুস্থ পরিবেশে কিভাবে ভোট আয়োজন করা যায় এটা প্রশাসনকে মেনটেন করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে এখনো ২৫ তারিখ নির্বাচনের পক্ষেই, তবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সাথে নিয়েই ২৫ তারিখে নির্বাচনের পক্ষে আমরা মতামত দিই।